আমরা যে রোজা শব্দ ব্যবহার করতেছি, কোরআনুল কারীমের কোন জায়গার মধ্যে রোজা শব্দ নাই। কেন নাই? এই রোজা শব্দটা কোনো আরবি শব্দ না, রোজা শব্দটা হলো ফার্সি শব্দ। সুবহানাল্লাহ বলবেন না? রোজা এই শব্দটা হচ্ছে ফার্সি, আর আরবিতে বলা হয় সিয়াম, সাওম। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজানের রোজা ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী গণের উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা ফরজ করে দিয়েছিলাম। এবার আল্লাহকে যদি প্রশ্ন করি, মাওলা গো, কিসের জন্য আমাদের উপরে আপনি মাহে রমজানের রোজা ফরজ করে দিয়েছেন? দয়া করে যদি একটু বলতেন, একটু চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। বাচ্চাদেরকে আপনারা যারা বড় আছেন কষ্ট করে বসাইয়া দেন। বাচ্চাদেরকে ডাইরেক্টলি বড় আকারে ধমক দিবেন না, নিষেধ করবেন না, কিন্তু সুন্দরভাবে আদর করে বসাইয়া দেন, বোঝানোর চেষ্টা করেন। কারণ বাচ্চারাও নামাজ শিখার প্রয়োজন আছে না নাই? আর জোরে বলুন, আছে না নাই? দুষ্টামি করলে তো হবে না। এই বাচ্চারা দুষ্টামি করবা না। মাহে রমজানের প্রথম জুমা চলতেছে, রহমতের 10 দিন চলতেছে। আমরা যদি এই রহমতের 10 দিনের মধ্য থেকে আল্লাহর দরবারে রহমত প্রাপ্তি না হইতে পারে, আমাদের মতন কপাল পোড়া আর হইতে পারে না। কথা বলুন, ঠিক কি না? এই জন্য মহাব্বত নিয়ে বসতে হবে। এ মুসলমান, একটু গভীর মনোযোগ দেন। আল্লাহকে যদি প্রশ্ন করে, মাওলা গো, ও মায়ার আল্লাহ, কিসের জন্য আমাদের উপরে মাহে রমজানের রোজা ফরজ করে দিয়েছেন? কোনো লাভ আসেনি, ফায়দা আসেনি। আল্লাহ বলেন, লাভও আছে, ফায়দাও আছে। এই লাভটা হলো কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহ তোমাদের উপরে এই জন্য মাহে রমজানের রোজা ফরজ করে দিয়েছি, যাতে করে তোমরা মুত্তাকি হইতে পারো, পরহেজগারি হইতে পারো। একটু চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এ মুসলমান, জবান থেকে খুলে বলবেন, আমরা মুত্তাকি হইতে চাই কি চাই না? জোরে বলুন, আমরা সকলে মুত্তাকি হইতে চাই না? তাকওয়াবান হইতে চাই না? যদি মুত্তাকি না হইতে পারি, তাকওয়াবান না হইতে পারি, ডাইরেক্টলি আল্লাহর তৈরি আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না। তাইলে এই মাহে রমজান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিসের জন্য দিয়েছেন? মুত্তাকি হওয়ার জন্য, পরহেজগারি হওয়ার জন্য, নেকি বান্দা বান্দি হওয়ার জন্য। একটু চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ।